আসসালামু আলাইকুম। ডেইলি লাইফস্টাইল অফ খুরশিদা থেকে খুরশিদা বলছি। কেমন আছেন সবাই? তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠি, আমি বারান্দায় এলাম আমার গাছগুলোকে দেখতে। তো এসে আমি দেখছি যে আমার গাছগুলোতে পানি নেই। তো সেজন্য আমি ভাবলাম যে গাছে একটু পানি দিয়ে নিই। সেই অনুযায়ী আমি কিন্তু পানি নিয়ে নিয়েছি এবং গাছে এখন আমি পানি দেব। আমার গাছের যত্ন সেরকম করে করা হয় না, তবে মাঝে মাঝে করে থাকি। আর আমি সেভাবে কিন্তু গাছ বারান্দাতে রাখিও নি। যেহেতু যত্নের একটা ব্যাপার আছে, আমি যে সেভাবে গাছের যত্ন করতে পারি না, সময় দিতে পারি না। তো সেজন্য আমার গাছ খুবই কম। আর যেহেতু ডেঙ্গুর প্রকোপ আছে, তো সেজন অনুযায়ী আরকি আমি গাছটা অতটা প্রেফার করি না। তো যতটুকু আছে ততটুকুই ঠিকঠাক মতো আরকি রাখার চেষ্টা করি। তাও সেরকম করে রাখাটা হয় না। তো এখন চলে এলাম রুম গুছাতে। বিছানাটা গুছাবো। এলোমেলো হয়ে আছে, যেটা আরকি প্রতিদিনই থাকে বলতে গেলে। তো এখন রুমটা গুছিয়ে নিচ্ছি। তো আমার রুম গোছানো হয়ে গেছে। মানে আরকি আমার বেডটা গোছানো হয়ে গেছে। তো এখন আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো ব্রেকফাস্টের জন্য এই যে আমি কিচেনে চলে এলাম। এখন এসে আমি এখানে ডিম পোচ করব। যে তেল দিয়ে নিচ্ছি। একটু দেখে নিচ্ছি যাতে তেলটা গরম হয়েছে কিনা। যে কড়াইতে ডিমটা দিয়ে দিলাম। ডিম পোস্ত আসলে সবাই করতে পারে। এটা সেরকম করে বলার কিছু নেই। আমার ডিম পোচ করা হয়ে গেছে। আর একটা ডিম পোচ করে নিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি।
আমি আবার ডিমের কুসুমটা ওরকম করে খেতে পারি না, তো সেজন্য আমি কুসুমটা ফুটো করে আহ একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর এখন সেই সাথে আম কেটে নিচ্ছি। এগুলো মনে হয় খুব সম্ভবত হিমসাগর বা গোপালভোগ আম হবে, আমি ঠিক বলতে পারছি না। এগুলো আমার নানু বাড়ি থেকে পাঠানো হয়েছে। আমার আম কাটা হয়ে গেল। এখন আমি ব্রেকফাস্টটা করে নিব। আজকে ছিল রুটি, ডিম পোচ, আম আর মিষ্টি। তো আব্বু বাজার থেকে কাঁঠাল নিয়ে এসেছিল, তা আব্বু এখন কাঁঠালটা ভাঙছে। কাঁঠালটা মোটামুটি ছিল মিষ্টি, তবে কোয়াগুলো খুবই ছোট ছিল। আর সেই সাথে আব্বু আমাদেরকে আজকে একটু হেল্প করছে, ডাটা কেটে দিচ্ছে। আজকে রান্না হবে ডাটা শাক। তো এখন আমি আম্মুকে ডাটা শাকগুলো এনে দিয়েছি, আম্মু এখন ডাটা শাকগুলো ধুয়ে রান্না বসিয়ে দেবে। তো এইদিকে খাওয়া শেষে প্লেটগুলো ধুতে এসেছি। এই যে ডাটা শাকটা বসিয়ে দেওয়া হয়েছে, সেই সাথে আরেক চুলায় ভাত বসানো হয়েছে। বাই মিস্টেক একটু মানে উল্টাপাল্টা হয়ে গেছে।
ডাঁটা শাক ধোয়াটা দেখানোর আগেই রান্নাটা দেখানো হয়ে গেছে। ব্যাপার না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে হচ্ছে ডাঁটা আলু কাটা হয়েছে, এটা রান্না করা হবে বুটের ডাল দিয়ে। আপনারা কি কখনো এভাবে খেয়েছেন? আমাদের কিন্তু খুবই ভালো লাগে এই সবজিটা। আমার আবার যে কোনো সবজি হোক, মাছ মাংস হোক, যেটাই হোক না কেন, আম এটা ভালো মতো ৫-৬ টা না ধোয়া দিলে ভালো লাগে না। তো এই যে রান্না বসানো হয়ে গেছে, খুবই সিম্পল রান্না করা আজকে। এখন নেড়ে এটা প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে যখন ভেপে উঠবে, তখন এটা আরেকবার নাড়াচাড়া করে ঢাকনাটা আটকে রান্না করার জন্য দেয়া হয়ে যাবে। তো সেই সাথে কাঁঠালের বিচি ভাজা হয়েছে। আমরা কাঁঠালের বিচির ভর্তা করবো আজকে। তো আম্মু আমাকে কাঁঠালের বীজগুলো ভেজে দিয়েছে। তো আমি এটা এখন শিলনোড়া দিয়ে আম কি বলবো এটাকে? শিলনোড়া দিয়ে ছেঁচে তারপরে খোসাগুলো ছাড়িয়ে পাটায় বেটে ভর্তা করবো। এই যে আমি ছেঁচে নিচ্ছি। আপনারা কি কাঁঠালের বিচি কখনো ভর্তা মানে কাঁঠালের বিচির এই ভেজে ভর্তাটা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু খেয়ে দেখতে পারেন, খুবই মজা। যে কাঁঠালের বিচি আমার শিলনোড়া দিয়ে ছাঁচা হয়ে গেছে। তো আমি এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমি এখন খোসা থেকে বিচিটা ছাড়িয়ে পাটাতে রাখছি।
তো কাঁঠালের বিচি বাটাটা আর দেখালাম না, এটা বেটে আমি ভর্তা করে নিয়েছি। তো এখন আমি চলে আসলাম ডাইনিং টেবিলে। এখানে ভাত, শাক ভাজি, বুটের ডাল দিয়ে সবজি, কাঁঠালের বিচির ভর্তা, মুরগির মাংস, লেবু, এগুলোই ছিল। তো এখন আমি প্লেটে ভাত বেড়ে নিয়েছি। তো এখন চলে এলাম বিকেলবেলা। তো সকালে যে কাঁঠালটা আনা হয়েছিল সেটা দিয়ে নাস্তা করব, কাঁঠাল আর মুড়ি। আর এখানে ছিল নাড়ুয়ার মিষ্টি মোরালি, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমি এখন একটা নাড়ু খাচ্ছি। এরপর চলে এলাম সন্ধ্যার সময় চা বানাতে। তো চুলায় পানি বসিয়ে দিয়েছি, দুধ চা বানাবো। এই তো আমার চা হয়ে এসেছে প্রায়।
আমার চা বানানো হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে চা খাবো। চা খেয়ে একটু বাইরে যাচ্ছি, তো রাস্তায় বের হয়েছি, বাইরে একটু কাজ আছে, তো একটু কাজে যাচ্ছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।